গতকাল 10 মে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা আসে। এরপরই উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। এদিকে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে ডাকা কর্মসূচিতে বিএনপির নিষ্ক্রিয়তা নিয়ে আলোচনা চলছিল। তবে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা আসার পর তা আরও জোরালো হয়েছে। তবে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ এখন মাফিয়া গোষ্ঠীতে পরিণত হয়েছে। দলটি দেশে বিদেশে কোথাও স্বীকৃতি পাচ্ছে না, তাদের ডিএনএতে গণতন্ত্র নেই। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে স্বীকৃতি কি এখন পৃথিবী দেয়, দেশের মানুষ দেয়? এটা একটা মাফিয়া পার্টি, এটা একটা মাফিয়া শক্তি। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র নাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আওয়ামী লীগকে ইঙ্গিত করে সালাহ উদ্দিন আহমেদ আরো বলেন, গণতন্ত্র মানে না বলেই তারা একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য দল হিসেবে তাদের বিচার হওয়া সময়ের দাবি। আইন সংশোধনের মাধ্যমে বিচার ও নিষেধাজ্ঞার সিদ্ধান্তকে গণমানুষের জয় হিসেবে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। এদিকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ডাকা কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ছাত্র শিবির, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী সহ বেশ কিছু দলের সরাসরি উপস্থিতি দেখা গেলেও বিএনপি বা এর অঙ্গ সংগঠনের উপস্থিতি দেখা যায়নি। এ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিএনপির পার্টিসিপেশন ছিল না, তা নিয়ে সমালোচনা হচ্ছে। সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন আহমেদ বলেন, তারা শাহবাগে কেন যাবেন? তাদের দাবি তারা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছেন, মৌখিকভাবে দিয়েছেন। তারা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলেছেন, বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন। আমরা শাহবাগে কেন যাব? আমাদের দাবি তো আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে দীর্ঘ কয়েক মাস আগেই লিখিতভাবে দিয়েছি, মৌখিকভাবে দিয়েছি। আমরা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বলেছি, বিভিন্ন অনুষ্ঠানে বলেছি। আমরা শাহবাগে গিয়ে কথা বলতে হবে কেন? এদিকে প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে 10 মে রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের কথা জানান। বিবৃতিতে জানানো হয়েছে, আজকের সভার সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।